চিকুর জন্য সবসময় খাবার রাখা হয়, কিন্তু চিকু খায় না। যখন আমি খাবারগুলো হাতে নিই কেবলমাত্র তখনই খায়। তার পেটে কিচ্ছু থাকে না, এরপরেও সে খায় না। আমার হাত থেকে অভ্যাস করা হয়েছে, সো হাত থেকে খাবার খাবে। বাড়ির খাবার সে খায় না। রাইখা দিলে, ওর সামনে দিলেও খায় না। দু এক টুকরা খায়, খাওয়ার পরে চলে যায়। এরপর বাধ্য হয়ে আমাকে এইভাবে হাতে নিয়ে ওকে খাবার খাওয়াইতে হয়। যাক, অভ্যাসটা ভালো। আমি যখন ওকে এইভাবে খাবারটা খাওয়াই, আমার অনেক বেশি ভালো লাগে। মনে কেমন যেন একটা শান্তি লাগবে, ঠিক আছে, তৃপ্ততা অনুভব করি। আগে চাইতাম যে পাখি যেন আমার হাত থেকে খাবার খায়। সো এই ইচ্ছাটা আসলে পূরণ হয়ে গেছে। পূরণ হয়েছে বলতে এখন তো প্রত্যেকটা দিনে 3 থেকে 4 বেলা সে আমার হাত থেকে এইভাবে খাবার খায়। তো এখন বিষয়টাকে নর্মাল মনে হয়। আগে মনে হতো যে পাখি যদি হাত থেকে খাবার খাইতো তাহলে কত না ভালো লাগতো। একবার খাবার খেলে ওটা ভিডিও করে দেখানোর চেষ্টা করতাম আপনাদের। আর এখন আমাদের চিকু সব সময় হাত থেকে খাবার খায়, এবং ও তো আসলে ওগুলো ভিডিও করে দেখানো হয় না, উড়ে উড়ে আমাদের ঘাড়ে আসে। একদম যে কোনো সময় একটুও ভয় পায় না, এবং ভয় দেখানোর মতো কোনো কাজ আমরা ওর সাথে করি না, ঠিক আছে। তো যারা পাখি টিম করতে চান ছোট থেকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। অল্প কিছু বিষয় মাথায় রাখলে কিন্তু আপনি পাখি টিম করতে পারবেন। পাখি টিম করার জন্য ওদেরকে ভয় দেখানো যাবে না। এবং আমি ওকে যখন ঘুমাই রাত্রে, ওকে কিন্তু আমি সাথে নিয়ে ঘুমাই। ও আমার বুকের উপর থাকে, হাত দিয়ে ধরে রাখি, একটুও নড়ে না, একদম ওখানে ঘুমায় যায়। পরে ওইখান থেকে ওকে আলাদা একটা কাপড়ের দিয়ে পেঁচানো আছে, ওইখানে রেখে দিলে সে সারা রাত ওখানেই ঘুমায়, আর নড়াচড়া করে না। পরবর্তীতে সকালে আমাদের আগেই ঘুম থেকে ওঠার পর এই জানালার যে এই রিংগুলো আছে এইখানে সে বসে থাকে, চিল্লাফেলা করে এবং উড়ে আমাদের কাছে আসে। তো এই হচ্ছে চিকু মোটামুটি এখন একদম ফুল উঠতে পারে, ফুল ফ্লাই করতে পারে। উঠতে আর তার কোনো এখন আর সমস্যা নেই, এবং ল্যান্ডিং করতে পারে, এবং ডাকলে আসে। আর আমি যদি বলি চিকু, তাহলে সে একটু জব নেয়, ঠিক আছে। যখন আমি বাইরে থেকে আসি ওকে তো খাঁচার ভিতরে রেখে যাই। সো আসার সাথে সাথেই চিকু বলে ডাক দিলে সে ওইটার রিপ্লে করে। সে সাউন্ড করে, যদিও সে এখনও কথা বলতে পারে না। তবে আমরা ওকে কথা বলা শেখাবো। 2 মাসের আগ পর্যন্ত তারা কথা আসলে বলে না, আমি যতটুকু জানি। সো 2 মাস থেকে ইনশাআল্লাহ আমরাও কথা বলানোর চেষ্টা করব, ইনশাআল্লাহ সেও বলবে, আমাদের বিশ্বাস। চিকু অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক আমাদের সাথে মিশাই দেখেন। আর সবসময় আমি দাঁড়ায় থাকলে বা ওইদিকে থাকলে সে উড়ে আমার ঘাড়ের মধ্যে বসে। এই প্র্যাকটিসটা তাকে করানো হয়েছে। আর এই যে খাবারটা হাত থেকে খাওয়ানো হয়েছিল ছোটো থেকেই, সেভাবে খায়। আর চিকুকে আমি হ্যান্ড ফিডিং করাই নাই, শুধুমাত্র সিড মিক্স দিয়েই আমি এই পর্যন্ত আসছি। আর হচ্ছে ওর বাবা মাই, আমি যখন ওকে ছোটো থেকে বড় করতেছিলাম তখন মাঝে মাঝে ও 2-1 দিন এমন হইতো যে খাবার খাইতো না, তখন আর বাবা মায়ের কাছে দিছিলাম, এবং ওর বাবা মা ওকে মারে নাই, খাওয়াই দিছে। ওই খাওয়ানো যতটুকু সময় ওইটুকুই আমি ওর বাবা মার কাছে রাখছি, এরপর আবার নিয়ে আসছিলাম। তো আমি এক্সট্রা কোনো খাবার ওকে হ্যান্ড ফিডিং করে খাওয়াই নাই, ও নিজেই খাবার খাইছে, এবং ওর বাবা মা যতটুকু খাওয়াইছিল। তো আমাদের চিকুর জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।